বেঈমান, আমরা সেই সকালবেলা থেকে বেরিয়ে বেঈমান এত পারবি সকালবেলা থেকে বেরিয়ে বেঈমান এত পারবি ওরে বাড়া রে, কি কেলালো রে ভাই। ঝাঁটার বাড়ি মেরেছে তো ঠিক আছে, কিন্তু প্রথমে কোথায় মারলো? পুরো মুখ পাছায়। আর পাশের ছেলেটাকে তো মারতে মারতে বের করে দিল। দেখো ভাই, আমি নিজেও রানু মণ্ডলের বাড়িতে গিয়েছিলাম, তাই আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। রানু মণ্ডল একজন মানসিক ভারসাম্যহীন মানুষ। তার সাথে চলতে হলে তোমায়ও তার মতন করে চলতে হবে। যেমন একটা বোবা মানুষের সাথে কথা বলতে হলে তোমায়ও বোবা হতে হয়, ঠিক তেমনি একজন পাগল মানুষের সাথে কথা বলতে হলে তোমায়ও পাগল হতে হবে, তাই নইলে এরকম ঝাঁটার বাড়ি খাবে। ভাই যেভাবে ঝাঁটার বাড়িগুলো দিল না, কাউকে যদি ভূতে ধরে না, আগে রানু মণ্ডলের বাড়িতে পাঠাবে। এরকম 2-4টে ঝাঁটার বাড়ি দিলে ভূত আগেই পালাবে। আজকে যে বিহেভিয়ারটা আমাদের সাথে করেছে, এটা আনএক্সপেক্টেড বিহেভিয়ার, খুব খারাপ ব্যবহার করেছে। আজকে ঝাঁটার বাড়ি মেরেছে, আমাদের দুজনকে ঝাঁটার বাড়ি মেরেছে। তোমাদেরও ঝাঁটার বাড়ি মেরেছে? বাহ বাহ বাহ, তোমরা তো গিনিস বুকে নাম লিখিয়েছো। তোমার সমাজ চরিত্রের জন্য তোমার এই দশা। তোমার সমাজ চরিত্রহীন মেয়ে একটা তুমি, তোমার রানু মণ্ডল চরিত্রহীন মেয়ে? আচ্ছা দাদা, তুমি রানু মণ্ডলকে কতজনের সাথে শুতে দেখেছো? না না, তুমি যে তোমার মায়ের বয়সী একজন মহিলাকে বললে চরিত্রহীন, নিশ্চয়ই তো তার তো কোনো কারণ আছে। সেই কারণটা আগে বলো, কারণটা আগে আমাদের দেখাও। সঠিক বলেছেন। আচ্ছা, চরিত্রহীনের মানেটা কি সেটা আগে বলো। দাদা, তুমি যে রানু মণ্ডলকে চরিত্রহীন বললে, এবার তার কারণটা আমি বলি, কেন বললে? কারণ রানু মণ্ডল তোমাদের ঝাঁটার বাড়ি মেরেছিল আর কিছু উল্টাপাল্টা কথা শুনিয়েছিল, যেটা তোমরা সহ্য করতে পারোনি, তার জন্য তোমরা চরিত্রহীন বললে। আচ্ছা, এবার আমি বলছি, তোমার বাড়ির কোনো মহিলা, কোনো বয়স্ক মহিলা যদি কোনো কারণবশত তোমায় ঝাঁটার বাড়ি মারে, তাহলে তুমি কি তাকে চরিত্রহীন মহিলা বলবে? না না, কাজটা ঠিক হয়। একটা ভদ্র সমাজের মানুষ কখনো এসব কথা বলতে পারে না। মানুষের মধ্যে যদি শিক্ষার অভাব থাকে, তাহলেই সে এরকম কথা বলতে পারে। কি ঠিক বললাম? শোনো দাদা, ওনার যা যোগ্যতা আছে না, আর উনি যেই জায়গাটা থেকে উঠে এসেছে, তার তোমাদের একটু নখেরও যোগ্যতা নেই। মানুষটা মানসিক ভারসাম্যহীন বলে আজকে তার এই অবস্থা। ভাই, এদের যে ঝাঁটার বাড়িটা মেরেছে না, এরা সেই ভিডিওটা এই ভিডিওর মধ্যে আর দেখায়নি, এরা মুখ থেকেই বলেছে। সত্যি যদি সেই ভিডিওটা একটু দেখতে পেতাম না, তাহলে একটু মন থেকে শান্তি পেতাম। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। আমরা আসি বলে তোমার কপালে দুটো ভাত জোটে। আমরা আসি বলে, আমাদের মতো ছেলেরা যদি না আসে, ইউটিউবাররা না আসে। দাদা, তুমি ইউটিউবার? তুমি ইউটিউবার না, ইউটিউবার। ইউটিউবার হওয়ার কি তোমাদের কি কোনো যোগ্যতা আছে? ইউটিউবার হতে গেলে যোগ্যতা লাগে, কারো পা চেটে ইউটিউবার হওয়া যায় না। আর কি যেন বেশ একটা বলছিলে? আমরা যদি না আসি, না খেয়ে আপনি মরে যাবেন, না খেয়ে শেষ হয়ে যাবেন, না খেয়ে মরে যাবেন আপনি। উনি আর না খেয়ে মরবে না, তোমরাই না খেয়ে মরবে। দাঁড়াও, প্রমাণ দেখাচ্ছি। আমি তো মাত্র 3টে ভিডিও দেখালাম। এদের প্রোফাইলে ঢুকলে না, অন্যান্য ভিডিওর থেকে রানু মণ্ডলের ভিডিও বেশি। তাই রানু মণ্ডলকে কথাটা বলার আগে নিজের গায়ে আগে কথাটা ছুঁড়ে মারো। আরে এরা কারা, কোত্থেকে এলো? মানে যেই পাতেই খাচ্ছ আর সেই পাতেই হাঁকছো।
রানু মণ্ডলকে দিয়ে ভালোই ব্যবসা শুরু করে দিয়েছো। Oh my god, I forget it. আর একটা কথা মনে রেখো, ওনার নাম হওয়ার আগে না উনি না খেয়ে থাকতো না। যার কেউ না থাকে তার ঠিক ভগবান আছে, এটা মাথায় রেখো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? না খেয়ে শেষ হয়ে যাবে, তুমি না খেয়ে শেষ হয়ে যাবে, কিছু থাকবে না, কিছু থাকবে না। হ্যাঁ, ওনার বাড়িটা চলে গেলে না তোমাদের বাড়িতে ওনাকে থাকার ব্যবস্থা করে দিও। তারপর রোজ রোজ আমরা এরকম তামাশা দেখতে পাবো, আর তারপর তোমার টাকাই টাকা। ভাই কারা এরা, কারা? রানু মণ্ডলের পাড়ার লোকগুলো ভালো বলে কিচ্ছু বলে না। আমাদের পাড়ায় যদি এরকম রোজ রোজ তামাশা ঘটতো না, আমাদের পাড়ার লোকই কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিত। তাই এবার আসল কারণটা বুঝতে পারলাম কেন রানু মণ্ডল ঝাঁটা নিয়ে সবাইকে কেলায়। কারণ পাড়ার লোকে তো কিছু বলে না, তাই রানু মণ্ডলই হাতে ঝাঁটা তুলে নিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ঘন্টাটি অল করে দিও। আর ফেসবুক দিয়ে দেখলে ভাই ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। তো চলো, টাটা বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।